প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু বলে নিচ্ছি, 2003 সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তার যাত্রা শুরু করে। অগ্রগতির ক্রমধারায় এই বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 3টি অনুষদে 13টি ডিপার্টমেন্ট এবং 26টি প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 5টি কনভোকেশন হয়েছে। 22,000-এর অধিক শিক্ষার্থী এখান থেকে গ্রাজুয়েশন করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে সগৌরবে। 25টিরও বেশি স্কলারশিপে পড়াশোনা করার সুযোগ রয়েছে সকল ধরনের সর্বস্তরের মানুষের শিক্ষার প্রসার ঘটানোর জন্য। ক্যাম্পাসে রয়েছে সুবিশাল লাইব্রেরি, ইকুইপড মাল্টিমিডিয়া সম্মিলিত ক্লাসরুম। শিক্ষাদানের পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ওয়াইফাই ফ্যাসিলিটি এবং মেট্রো রেল সন্নিকটে হওয়ায় লেক আর গাছগাছালির ছায়ায় আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস যেন এক নান্দনিক গল্পের মতো। ট্রেনিং এর এই পর্যায়ে আমরা আসলে ট্রেনিংটি 3টি শিফটে পরিচালনা করে থাকব। আমরা প্রথমে ট্রেনিং এর শুরুতেই যেটি দেখব সেটি হলো স্টুডেন্ট একাডেমিক ইমেইল কিভাবে আমরা পাবো। তারপর আজকের এই ট্রেনিং সেশনে আমরা প্রথমে দেখব স্টুডেন্ট একাডেমিক ইমেইল। তারপর আমরা যেটি দেখব অনলাইন ক্লাসরুমে আমরা কিভাবে ক্লাস করতে পারি, কিভাবে পরীক্ষা দিতে পারি, কি ফ্যাসিলিটি আছে সেখানে সেগুলো দেখব। এবং থার্ডলি আমরা যেটি দেখব সেটা হলো স্টুডেন্টস পোর্টাল, যেখান থেকে আমরা জানতে পারবো রেজাল্ট, কিভাবে টাকা দিতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কোর্সের, সেগুলো আমরা জানতে পারবো। প্রথমে আমরা দেখতে চাচ্ছি স্টুডেন্ট একাডেমিক ইমেইল কিভাবে আসে। স্টুডেন্ট একাডেমিক ইমেইল জানার আগে তোমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে একটি মানি রিসিপ্ট দেওয়া হয়েছে। সেটি উপরের অংশে যদি তুমি খেয়াল করো, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন দিয়ে হ্যাশ। এখানে তুমি দেখতে পাবে এখানে রেজিস্ট্রেশন দিয়ে হ্যাশ দিয়ে একটি নাম্বার লেখা আছে WB10/24/99/88885 এন্ড ব্র্যাকেটে আরেকটি লেখা আছে 99C। এই ব্র্যাকেটে যেটি লেখা আছে সেটি দিয়ে আসলে ব্যাচ নাম্বার বুঝিয়ে থাকে। এবং প্রথম অংশে যেটুকু নাম্বার দেখতে পাচ্ছ WB10/24/99, তুমি যদি এখান থেকে শুধু নিউমেরিক পার্টটুকু কনসিডার করো, অ্যালফাবেটিক পার্টকে বা স্পেশাল ক্যারেক্টারকে কনসিডার না করে, তাহলে নাম্বারটি এরকম দাঁড়ায়। আমি যদি একটু দেখাই, 1024998885, দিস ইজ ইউর রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, এই রেজিস্ট্রেশন নাম্বারটি যদি আমরা আমাদের ইমেল অ্যাড্রেসের শুরুর হেডিংটুকু আগে ঠিক এই জায়গায় আমরা যদি এই নাম্বারটি বসিয়ে দেই, তাহলে কি হয় আমরা একটু দেখি। তার মানে আমাদের ইমেল অ্যাড্রেসটি হয়ে গেল। আমরা শুধু নাম্বারটি বসিয়ে দিব, আর রেস্ট অফ দ্য পার্ট ইমেল অ্যাড্রেসের সেম থাকবে, @student.wb.edu.bd। তার মানে একটি ইমেল অ্যাড্রেস এইভাবে আমরা পেয়ে গেলাম। এবং আমাদের প্রাথমিক ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটি সেটি ইউনিভার্সিটি থেকে দিয়ে দেওয়া হবে এইভাবে। সেই পাসওয়ার্ডটি আমরা বসাবো। কেমন? এভাবে আমরা ইমেল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ড পেয়ে গেলাম। তাহলে আমরা লগ ইন করবো কিভাবে? প্রথমে আমরা www.gmail.com এখানে যাব আমাদের একটি ব্রাউজার থেকে। তারপর ইমেইলের ঘরে এটি বসাবো এবং পাসওয়ার্ডের ঘরে এইটি বসাবো। আমরা একটু দেখি যে কিভাবে এটা বসানো যায়। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি যার যার রেজিস্ট্রেশন নাম্বার সে বসাবেন এবং পাসওয়ার্ড সেম, সবার জন্য সেম থাকবে। শুধু রেজিস্ট্রেশন নাম্বারটি যার যার মান রিসিভ দেখে তার বসাতে হবে। কেমন? সেম ভাবে আমরা এই যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যে ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম, ডুপ্লিকেট হয়েছে, এটি হলো আমার এখন ইমেল অ্যাড্রেস হয়ে গেছে এবং এটি পাসওয়ার্ড। আমি এটি এই অ্যাড্রেস থেকে লগ ইন করবো। এই যে যে রেজিস্ট্রেশন নাম্বারটুকু সামনে বসালাম, এই রেজিস্ট্রেশন নাম্বারটি হলো আমার সব জায়গার ইউজার নেম। এখান থেকে যদি ইমেলটুকু আমি কেটে দেই, তাহলে যে বাকিটুকু থাকে এই এই নাম্বারটুকু হলো আমার ইউজার নেম। সব জায়গায় আমি এটি ইউজ করবো ইউজার নেম হিসেবে। এটি হলো অনলাইন ক্লাসের ইউজার নেম হিসেবে থাকবে। আমি স্টুডেন্ট পোর্টালে যে ঢুকবো সেটার ইউজার নেম হিসেবে থাকবে এখানে।
এবং পাসওয়ার্ড গুলো আমরা পরে পাবো আর কি। আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমরা এখন লগ ইন করার চেষ্টা করব। কিভাবে এই ইমেইলটিতে লগ ইন করা যায়, আমি প্রথম ইমেইলটিকে কপি করে নিচ্ছি। www.gmail.com এই অ্যাড্রেস আমরা এখন প্রবেশ করব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ব্রাউজারে গেলাম এবং gmail.com www.gmail.com এই অ্যাড্রেসে আমি প্রবেশ করব। প্রবেশ করার পর আমাকে বলছে আমি কোন অ্যাকাউন্টে ঢুকবো, আমি বলবো ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, আমি অ্যানাদার অ্যাকাউন্টে ঢুকবো। আমি যে ইমেইলটি নিয়ে কাজ করছি সেই ইমেইলটি আমি এখানে বসাই দিলাম। এখানে বসানোর পরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমাদের বলছে যে পাসওয়ার্ড কি হবে। পাসওয়ার্ড তো আমরা জানি, পাসওয়ার্ড সবার সেম পাসওয়ার্ড 2024 এখান থেকে যে পাসওয়ার্ডটি লিখা আছে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এটি নিয়ে আমি এখন এই পাসওয়ার্ডটি আমি এখন আমার এই এখানে বসিয়ে দিলাম। আমি এখানে শো পাসওয়ার্ডে অলওয়েজ ক্লিক করে রাখবো যেন আমি দেখতে পারি পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। এসটি স্মল লেটারে হবে এবং সবগুলো স্মল লেটারে। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব এবং আমি যে স্টুডেন্টের অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছি সেই স্টুডেন্ট অ্যাকাউন্টে এই যে জিমেইলে আমি প্রবেশ করতে পেরেছি। এটাতে প্রবেশ করার পর আমি অনেক কিছু দেখতে পাবো, এখান থেকে অনেকগুলো মেইল এসেছে। হ্যাঁ, এখন আমরা আসলে অনলাইন ক্লাস নিয়ে কাজ করব। যে আমরা ইমেইলে প্রবেশ করতে পেরেছি, কম্পোজ মেইল থেকে ক্লিক করে আমরা নতুন মেইল করতে পারবো। ইনবক্সে আমি যত মেইল এসেছে সবগুলো আমি দেখতে পাবো। এখানে আমরা যদি দেখি অ্যাডমিন ইউজার থেকে ই লার্নিং এর মেইল এসেছে, ই লার্নিং নিউ ইউজার অ্যাকাউন্ট, যেটি আপনার ভার্চুয়াল ক্লাসরুম। আমি নিজে আপনাদেরকে ট্রেনিং এর জন্য মেইল করেছিলাম, সেটি এসেছে। স্টুডেন্ট সাপোর্ট থেকে স্টুডেন্ট ফিস গাইডলাইন্স, কিভাবে স্টুডেন্ট ফিস দিতে হয় সেটি মেইল এসেছে। এবং স্টুডেন্ট সাপোর্ট থেকে ই লার্নিং এর গাইডলাইন এসেছে, কিভাবে ই লার্নিং ইউজ করবেন আপনি। রেজিস্টার থেকে বাস স্কেডিউল রয়েছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আপনাদের স্টুডেন্টদের জন্য ফ্রি বাস সার্ভিস দিয়ে থাকে। সেটির স্কেডিউল কিভাবে আপনি রিড আউট করবেন সেটি দেওয়া আছে। স্টুডেন্ট পোর্টাল ইদ্রুপোত নিউ অ্যাকাউন্ট ডিটেইল ফর স্টুডেন্ট পোর্টাল দেওয়া আছে এখানে। আপনি এভাবে সেলফ রেজিস্ট্রেশন কিভাবে করবেন সবগুলো দেওয়া আছে। আপনারা এভাবে হয়তো ইমেইল লগ ইন করতে পারবেন আমি আশা করছি। এই পর্যায়ে 2 নম্বরে আমরা দেখবো আমরা অনলাইন ক্লাসরুমে কিভাবে প্রবেশ করবো এবং অনলাইন ক্লাসরুমে আমাদের আসলে কি কি করতে হয়, কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে এক্সাম দিতে হয়, আমরা সেগুলো দেখবো। কি কি পার্টিসিপেশন আমাদের এখানে আছে। ওকে, অনলাইন ক্লাসরুমে ঢোকার জন্য আমি আপনাদের আগেই বলেছি আপনার ইমেইলের প্রথম অংশটুকু যেটি আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেটি হলো আপনার ইউজার নেম। এবং ইমেইলের ভিতরে এখানে টেম্পোরারি পাসওয়ার্ডের কথা বলা হয়েছে। এখানে বলা আছে চেক ইনবক্স ফর স্টুডেন্ট একাডেমিক ইমেল। আপনার ইউনিভার্সিটির যে ইমেইলটি আপনি লগ ইন করলাম মাত্র সেটিতে যদি আপনি চেক করেন তাহলে আপনি টেম্পোরারি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আপনাকে একটি পার্মানেন্ট পাসওয়ার্ড সেখানে দিতে হবে। কারণ টেম্পোরারি পাসওয়ার্ড একটি আমি পাবো ইমেইল থেকে এবং আরেকটি পার্মানেন্ট পাসওয়ার্ড আমাকে দিতে হবে যেটা আমি ইউজ করবো। আমি যদি পাসওয়ার্ডটি এই এক্সাম্পলে যেটি দেওয়া আছে আমি সেটি দিতে চাচ্ছি, এই পাসওয়ার্ডটি আমি একটু পরে যখন আমাকে দিতে হবে আমি সেটি ইউজ করব। কেমন? এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আমি আসলে এখন লগ ইন করবো। এটা লগ ইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে? https://elearning.org.bd এই অ্যাড্রেসে আমরা যাব। এই অ্যাড্রেসে গেলেই আমরা আসলে দেখতে পাবো। ওকে, আমরা প্রথমে ইমেইলে যাচ্ছি, যেহেতু আমাদের এখান থেকে একটা টেম্পোরারি পাসওয়ার্ড লাগবে, আমরা ইমেইলে চলে যাচ্ছি। আপনারা ইমেইলে প্রথমেই দেখতে পাচ্ছেন অথবা আপনার ইমেইলের শেষের দিকে থাকতে পারে অ্যাডমিন ইউজার থেকে একটি ইমেইল আসছে, এই যে আমি এটাকে ধরেছি। অ্যাডমিন ইউজার ই লার্নিং নিউ ইউজার অ্যাকাউন্ট থেকে এটিতে আপনি ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে হাই বিএম আবু মুসা, আমি যার অ্যাকাউন্টে ঢুকেছি তাকে বলা হচ্ছে যে তার ইউজার আইডি এটি, যেটি আপনাদের বললাম এতক্ষণ, রেজিস্ট্রেশন নাম্বার, এবং তাকে একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া আছে। এই যেখানে বলা আছে এ নিউ অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড ফর ইউ অ্যাট ই লার্নিং এন্ড ইউ হ্যাভ বিন ইস্যুড উইথ এ নিউ টেম্পোরারি পাসওয়ার্ড। তার মানে দিস পাসওয়ার্ড ইজ টেম্পোরারি পাসওয়ার্ড, ইউ হ্যাভ টু মাস্ট ডিফাইন ইউর পার্মানেন্ট পাসওয়ার্ড ফ্রম হিয়ার। ওকে, কিভাবে আমি লগ ইন করবো? তারপর আমি এই যে এখানে লগ ইন করার জন্য এই লিঙ্কে আমাকে ক্লিক করতে হবে। আমি লিঙ্কে ক্লিক করছি, করার পর আমাকে এখান থেকে পাসওয়ার্ড এগুলো মুছে দিতে হবে। তারপর আমি আমার ইউজার নেমটা প্রথমে বসাবো। আমি ইউজার নেমটি সরি এটি
এটি না, আমি আমার ইউজার নেমটি কোথায় আছে, এই যে ইমেইলের ভিতরে ইউজার নেমটি আছে, আমি এটি কপি করলাম এবং এখানে আমি বসালাম। বসানোর পর আমাকে এখন পাসওয়ার্ড দিতে হবে। আমার পাসওয়ার্ড কোথায় আছে, টেম্পোরারি পাসওয়ার্ড এই জায়গায় আছে। এটা আমি কপি করব, কপি করে আমি এটা এখানে বসাবো। বসানোর পর আমি লগ ইনে ক্লিক করলেই আমাকে লগ ইন করার চেষ্টা করব আমি। এখন এখানে দেখা যাচ্ছে এই যে ইউ মাস্ট চেঞ্জ ইউর পাসওয়ার্ড, আমাকে পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করতে হবে সেটি বলছে। কেমন? ওকে, তাহলে কারেন্ট পাসওয়ার্ড কি? যে পাসওয়ার্ডটি দিয়ে মাত্র এখানে প্রবেশ করলাম, যেটি আমার ইমেইলে আছে, দিস টেম্পোরারি পাসওয়ার্ড ইজ অলসো কল্ড কারেন্ট পাসওয়ার্ড। কেমন? আমি এই কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে। এখন আমাকে পার্মানেন্ট পাসওয়ার্ড দিতে হবে। আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি, আমি এই পাসওয়ার্ডটি এখানে পার্মানেন্ট পাসওয়ার্ড হিসেবে ইউজ করব। কেমন? আমি এই স্টুডেন্টের পাসওয়ার্ডটি পরবর্তীতে চেঞ্জ করে দিব। ওকে, তাহলে আমি এখানে এই পাসওয়ার্ডটি দিলাম, এখানে চোখে ক্লিক করলে দেখা যাবে এই যে পাসওয়ার্ডটি আপনার এমন হতে হবে, আপনার যে এবিসিডি বা অ্যালফাবেটিক পার্টটুকু হবে, কিছু পার্ট বড় হাতের, কিছু পার্ট ছোট হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন, কিছু নাম্বার দিবেন এবং সবগুলো যোগফল মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। এই যে উপরে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আমি এ বি সি ডি দিয়েছি, এ দিয়েছি বড় হাতের, বি সি ডি দিয়েছি ছোট হাতের এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়েছি, তারপর 1 2 3 4 5 দিয়েছি। আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 ক্যারেক্টার দিয়েছি। আপনাকে মিনিমাম 8 ক্যারেক্টার দিতে হবে সেম ওয়ে। আপনার নামের কিছু অংশ বড় হাতের দিবেন, কিছু ছোট হাতের দিবেন, এই চিহ্নটি দিবেন, কিছু নাম্বার দিবেন এবং সেম পাসওয়ার্ডটি আবার এখানে দিবেন। সেম পাসওয়ার্ডটি এইভাবে দিবেন, তারপর সেভ চেঞ্জে ক্লিক করলে আপনি আপনার ই লার্নিং এ প্রবেশ করতে পারবেন। এভাবে আপনি আপনার ই লার্নিং এ প্রবেশ করতে পারবেন। আশা করি আপনারা সকলেই এভাবে ই লার্নিং এ প্রবেশ করতে পারবেন। তারপর আপনি যখন মাই কোর্সে ক্লিক করবেন তখন আপনার কোর্স এখানে দেখতে পাবেন। কেমন? এখানে যেহেতু আপনাকে এই কোর্সটি এই স্টুডেন্টে এখনো কোর্স দেওয়া হয়নি, তাই এখানে দেখা যাচ্ছে না। আমি আরেকটি অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি কিভাবে কোর্স দেখতে পাবেন। এই যে দেখুন, আমি আমার ই লার্নিং এ ঢুকে দেখাচ্ছি। আপনি যখন এভাবে ই লার্নিং এ ঢুকবেন, আপনি মাই কোর্সে ক্লিক করলেই আপনি আপনার যে কোর্সগুলো আপনি এই সেমিস্টারে পড়বেন সেগুলো এখানে দেখতে পাবেন। আপনি প্রত্যেকটি কোর্স একেকটি আলাদা আলাদা ক্লাসরুম এবং আপনাদের যদি আমি একটি কোর্সে কিভাবে স্টুডেন্ট অ্যাটেন্ড করবে, পরীক্ষায় কিভাবে লেকচার গুলো দেখবে সেটা যদি আপনাদের দেখাই, আপনারা ডিটেইলস বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। আপনাকে প্রত্যেকটা কোর্স সেম ভাবে ডিজাইন করা এবং এত স্মুথলি ডিজাইন করা, এত ভালোভাবে রিসোর্স গুলো প্ল্যানিং করা যে আপনার কাছে সবসময় স্মুথ মনে হবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা একটি কোর্সে ঢুকবো। আমরা প্রথমে এই কোর্সটিতে ঢুকতে চাচ্ছি। আপনি যখন এই কোর্সটিতে ঢুকবেন, প্রথমে আপনি এরকম দেখতে পাবেন যে কোর্সটির নাম দেখতে পাবেন এখান থেকে। আমি একটু এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এই কোর্সটিতে ঢোকার পর আপনি প্রথমে দেখতে পাবেন আপনার কোর্সটির নাম। এখানে দেখতে পারবেন পার্টিসিপেন্ট কারা কারা এই কোর্সে আছে, তা আপনার ফ্রেন্ডরা কারা এখানে আছে, তারা কতক্ষণ আগে লগ ইন করেছিল সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর কোর্সের পেজে আপনারা কোর্সটি দেখতে পারবেন। প্রথমে ওয়েলকাম নোট দেখতে পাবেন। তারপর আমাদের এখানে উইক অনুযায়ী পড়ানো হয়ে থাকে। আপনাকে ক্রেডিট আওয়ার অনুযায়ী সপ্তাহে যত ঘন্টার লেকচার সিরিজ দেওয়ার কথা সেই পরিমাণ লেকচার আপনাকে এখানে দেওয়া হবে। তার মানে উইক 1 2 3 4, তারপর এক্সাম উইক, মিড টার্ম এক্সাম উইক, তারপর উইক 6 7 8 এভাবে আপনি দেখতে পাবেন। কিন্তু শুরুতে আপনি এতগুলো উইক দেখতে পাবেন না। যখন প্রথম সপ্তাহ শুরু হবে আপনি শুধু উইক 1 দেখতে পাবেন। যখন উইক 1 শেষ হয়ে যাবে উইক 2 দেখতে পারবেন। এভাবে আপনি সবগুলো সপ্তাহ দেখতে পারবেন এবং ফাইনালি আপনি সেমিস্টার ফাইনাল দেখতে পাবেন এখানে। এভাবে আপনার হবে। আপনি ওয়েলকাম নোটটি খুলবেন, খোলার পর দেখবেন আপনার টিচার আপনাকে খুব নাইস একটি ওয়েলকাম নোট দিয়েছে এবং সেখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এখান থেকে। তারপর টিচার আপনাকে একটি কোর্স ফাইল দিবে, যেটি ওবি কোর্স ফাইল, এটিকে সিলেবাস বলা হয়। আপনি কোর্সের সিলেবাসটি কেমন এটিতে আপনি ক্লিক করবেন। আপনি কোনো কিছুতে ক্লিক করতে ভয় পাবেন না, আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখবেন যে কোর্স ফাইল ভিতরে দেওয়া আছে এরকম। সেই কোর্স ফাইলটি দেখে আপনি বুঝতে পারবেন যে টিচার কোন সপ্তাহে কি জিনিস পড়াবে এবং কিভাবে আপনাকে পড়াবে, কিভাবে আপনাকে অ্যাসেস করবে। তারপর টিচার যে পড়াবে সেই রিকমেন্ডেড বুকগুলো আপনি এটাতে ক্লিক করবেন। এভাবে ক্লিক করে রিকমেন্ডেড বুকগুলো এখানে দেখতে পাবেন। এখানে টিচার দেখতে পাচ্ছেন 3টি বই দেওয়া আছে। কেমন? এই যে একটি বই, এই যে সেকেন্ড বই এবং থার্ড বই আপনি এখানে দেওয়া আছে। এখানে এটাতে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন বইটি। তারপরে আসুন, এখানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সুবিশাল অনলাইন লাইব্রেরি রয়েছে। আপনি সেই অনলাইন লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। অথবা আপনি অ্যাড্রেসটি জানলে আপনি নিজেও অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, সেখান থেকে আপনি এখানে অনেক অনেক বই আছে, সেগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে অনেক বই,
একদম মানে 15,000-এর বেশি অনলাইন আর্টিকেল আছে, আপনি সেখান থেকে বই সবকিছু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এবং ক্যাম্পাসেও একটি সুবিশাল লাইব্রেরি রয়েছে। তারপর আসি অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি। অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি হলো মার্কস ডিস্ট্রিবিউশন। আপনি কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটি হবে আপনার, সেটি আপনি এখান থেকে জানতে পারবেন। চলুন আমরা অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি দেখে আসি। আপনি অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি দেখতে হলে আপনাকে কি করতে হবে, তাহলে এখানে ক্লিক করতে হবে। আপনি কখনোই ভয় পাবেন না, আপনি সবগুলো ক্লিক করে দেখবেন যে আপনার শিক্ষক আপনাকে কি দিয়েছে। অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি যদি আমরা ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো এখানে কিভাবে আপনাকে মূল্যায়ন করা হবে এই সাবজেক্টে সেইটি বলা আছে। আপনি যদি ডে বেস হয়ে থাকেন, আপনাকে অনলাইনে কুইজ নেওয়া হবে, ফোরাম ডিসকাশন নেওয়া হবে, অ্যাসাইনমেন্ট নেওয়া হবে, আর আপনার অ্যাটেন্ডেন্স ক্লাসেই নেওয়া হবে। এবং মিডটার্ম এক্সাম এবং ফাইনাল এক্সামিনেশন আপনার ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আপনি যদি অনলাইনে ইভিনিং শিফটে হয়ে থাকেন, তাহলে আপনার ল্যাব ক্লাসগুলো ফ্রাইডেতে ক্যাম্পাসে হয়ে থাকবে, কিন্তু অন্যান্য থিওরি কোর্সগুলোর যে অ্যাসেসমেন্ট গুলো সেগুলো অনলাইনে হয়ে থাকবে, ল্যাব কোর্সের অ্যাসেসমেন্ট অনলাইনে এখানে হয়ে থাকবে। আপনাকে মিনিমাম 2টি কুইজ দিতে নেওয়া হবে, যেটি 15% মার্ক ক্যারি করবে। মিড টার্ম এক্সাম নেওয়া হবে, যেখানে 15% মার্ক ক্যারি করবে, ফোরাম ডিসকাশনে 10% মার্ক ক্যারি করবে, অ্যাটেন্ডেন্স এন্ড ক্লাস পারফরমেন্সে 10% মার্ক ক্যারি করবে, অ্যাসাইনমেন্টে 10%, এবং ফাইনাল এক্সামে নিয়ে 40%, এন্ড এভরিথিং উইল বি হেল্ড থ্রু অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা এটা দেখতে পাচ্ছেন এখান থেকে। এটা হলো অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি। প্রত্যেকটা কোর্স টিচার আপনাদেরকে শুরুতেই বলে দিবে আপনাকে কিভাবে অ্যাসেস করা হবে। তারপর থেকে আপনার লেকচার শুরু হয়ে যাবে। তাহলে টিচার আপনাকে কিভাবে পড়াবে? ধরে নিন এটা উইক 1 আপনার। ঠিক আছে? আপনি প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছেন, তখন আপনাকে উইক 1 আপনি এখানে ক্লিক করবেন। টিচার আপনাকে উইক 1 কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেটা টাইম এখানে লিখে দিবে। এই টাইমের মধ্যে আপনাকে পড়তে হবে। এই সপ্তাহে যদি কোনো কুইজ থাকে সেটাও দিতে হবে। এবং এই টাইমের মধ্যে টিচার আপনাকে লাইভ ক্লাসও নিয়ে থাকবে। এই চ্যাপ্টারটির নাম হলো ইন্ট্রোডাকশন টু ব্লা ব্লা, এরকম আপনার কোর্সের চ্যাপ্টারের নাম থাকবে এরকম। তো টিচার আপনাকে ওই সপ্তাহে কি পড়াবে সেটার শর্ট লার্নিং অবজেক্টিভ এখানে দিয়ে দিবে। এবং আমি বলেছি আমি পড়াবো দিস টপিকস। ওকে, টিচার তারপর আপনাকে কি করবে? দেখুন, টিচার আপনাকে ওই সপ্তাহে যে পোর্শনটুকু পড়াবে সেইটুকুর ভিডিও লেকচার আপনাকে দিয়ে দিবে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি প্রিভিউ দেন, প্রিভিউ দিলে আপনি দেখতে পারবেন যে টিচার আপনাকে এখানে ভিডিও লেকচার দিয়ে দিয়েছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন টিচার আপনাকে যেটুকু পড়াবে উইক 1-এ সেইটুকুর ভিডিও লেকচার 3টি পার্ট এখানে দিয়ে দিয়েছি। আপনার টিচার 1 পার্টে দিতে পারে, 2 পার্টে দিতে পারে। তারপর টিচার আপনাকে এই যে ভিডিও লেকচার গুলো যেখান থেকে পড়িয়েছে সেই শিট গুলো বা সেই ফাইল গুলো আপনাকে একটা ফোল্ডারে দিয়ে দিবে এরকম নাইস করে। এই যে আপনি যদি এখানে ফোল্ডারে ক্লিক করেন, আপনি এই যে দেখতে পাবেন টিচার এই লেকচার গুলি আপনাকে পড়িয়েছে। আপনি যদি একটিতে ক্লিক করেন, তাহলে এটি এখানে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এটা ওপেন করতে পারবেন। ওপেন করে আপনি দেখতে পারবেন যে টিচার আপনাকে কি কি পড়িয়েছে। সেটি আপনি অফলাইনে রিল্যাক্সে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সেটি পাওয়ার পয়েন্ট ফাইলও দেওয়া থাকবে, টিচার এখানে থেকে আপনি ভিউ করে পড়তে পারেন। তার মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহের শুরুতেই শিক্ষক আপনাকে ওই সপ্তাহে যে লেকচার গুলো পড়াবে সেগুলোর ভিডিও লেকচার আপনাকে দিয়ে দিবে। সেগুলো পাওয়ার পয়েন্ট, পিডিএফ ফাইল এন্ড নেসেসারি সাপ্লিমেন্টারি যত ফাইল আছে সেগুলো আপনাকে দিবে। আপনি ক্লিক করে করে সবগুলো পড়বেন, ভিডিও দেখবেন, আপনি এক্সারসাইজ করবেন, আপনার যে প্রবলেমগুলো সেগুলো নোট রাখবেন। এবং টিচার সপ্তাহের শেষের দিকে বা সপ্তাহের আপনি সপ্তাহটি শুরু হলো, আপনি পড়লেন 2-1 দিন, তারপর টিচার আপনাকে একটি জুমে লাইভ ক্লাস নিবে এবং সেটি টিচার এখানে লিখে রাখবে যে কয়টার সময় প্রত্যেক সপ্তাহে কি বারে কয়টার সময় লাইভ ক্লাসটি দিবে। এই লাইভ ক্লাসে আপনাকে সেম ম্যাটেরিয়ালস গুলো আবারও বোঝানো হবে, আবারও পড়ানো হবে, এবং আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হবে এখান থেকে। এবং প্রত্যেক সপ্তাহে এভাবে আপনি যদি উইক 2-তে যান, আপনাকে কি কি পড়ানো হবে সেটা এখানে বলা আছে। তারপরে যে এখানে ভিডিও লেকচার গুলো দেওয়া আছে, লেকচার গুলো ফোল্ডারে দেওয়া আছে, আপনি এইভাবে পড়বেন এবং টিচার আপনাকে একটি লাইভ ক্লাস নেবে সেম ডেতে সেম টাইম নেক্সট উইকে, কেমন? এবং টিচার আপনাকে বলবে একটি অ্যাসাইনমেন্ট জমা দাও, একটি কুইজ জমা দাও, একটি ফোরাম জমা দাও, কেমন? আমরা যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি যেগুলো দেখে আসলাম। তাহলে আসুন এখন আমরা দেখব যে এভাবে আমরা প্রত্যেক সপ্তাহেই লেকচার পাবো। এবং এই যে দেখেন ভিডিও লেকচার গুলো দেওয়া আছে, সেই লেকচারের সিরিজ গুলো ফোল্ডারে দেওয়া আছে, এবং একটি অ্যাসাইনমেন্ট এবং একটি লাইভ ক্লাস হবে। অ্যাসাইনমেন্টটি দিতে বলা হয়েছে, টিচার বলছে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে অবশ্যই অ্যাসাইনমেন্টটি দিবে। তাহলে আমরা দেখব এই ছোটখাটো আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে পড়বো। আমরা ক্লিক করব এবং পড়বো। টিচার যখন লাইভ ক্লাসের কথা বলবে আমি এটাতে ক্লিক করব, ক্লিক করলে আমি দেখতে পাবো
যে টিচার আমাকে একটি লিংক দিয়েছে ক্লাসে জয়েন করার, আমি সেটিতে ক্লিক করলেই আমি ওই টাইমে, যে টাইমে টিচার আমাকে নিতে চায় ওয়েডনেসডেতে 7 PM, আমি ক্লিক করলেই টিচারের ক্লাসে আমি জয়েন করতে। তাহলে আমরা এখন দেখব, তাহলে স্যার আমরা পরীক্ষা কিভাবে দিব, আমাদের কি কি পরীক্ষা দিতে হবে, কেমন? আমরা যদি একটু অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজির দিকে তাকাই, এখানে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিটি দেওয়া আছে। আপনারা যদি এটি দেখেন, এখান থেকে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি আপনি সেভ করতে পারবেন এবং সেটি আমি এখানে ভিউ করতে পারবেন। আপনি যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিতে তাকান যে স্যার তাহলে আমি কুইজ কিভাবে দিব, আমি ফাইনাল এক্সাম কিভাবে দিব, আমি স্যার ফোরাম কিভাবে দিব, আমরা এখন সেগুলো দেখবো যে এগুলো কিভাবে দেওয়া যেতে পারে। আমরা প্রথমেই দেখবো ফোরাম ডিসকাশনে কিভাবে আমি অ্যাটেন্ড করব। তাহলে আমরা এখন দেখবো ফোরাম ডিসকাশনে কিভাবে আমরা পার্টিসিপেট করব। ফোরাম ডিসকাশনে 10% মার্ক আমরা একটু আগে দেখেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোরাম ডিসকাশনে এখানে 10% মার্ক, কেমন? এটা আমরা কিভাবে এখন দিব সেটা আমরা দেখবো, চলেন। আমি উইক 1-এ দেখতে পাচ্ছি টিচার আমাকে লেকচার ম্যাটেরিয়ালস দিয়েছে, তার একটু নিচেই ফোরাম ডিসকাশন দিয়েছে, এটাতে আমাকে টিচার ডিসকাশন করতে বলেছে, এই ডিসকাশনের উপর আমি 10% মার্ক পাবো। তাহলে আমি এটার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছি টিচার এখানে একটি টপিকস এর উপরে কথা বলেছে, আমি টপিকসে ক্লিক করব। তারপর দেখব টিচার বলেছে প্লিজ সলভ সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এন্ড সাবমিট অ্যাজ ফোরাম। তার মানে আমাকে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দিতে বলেছে। আমি কি করব, আমি জাস্ট টিচারের সেই লেখার নিচে রিপ্লাই ক্লিক করব। ক্লিক করে আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস লিখবো। ধরুন আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলস হিসেবে লিখলাম এক্সারসাইজ, লিখলাম ওয়াকিং, রানিং, এরকম অনেকগুলো লিখবো। লিখার পরে আমি এটা আমার যা অ্যান্সার টিচার জানতে চেয়েছে সবগুলো লিখবো। লিখার পর আমি পোস্ট টু দা ফোরামে ক্লিক করে দিলেই আমার এই যে হয়ে গেছে ফোরাম দেওয়া, এটির উপরেই টিচার আসলে আমাকে মার্কিং করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফোরাম কিভাবে অংশগ্রহণ করতে। জাস্ট টিচার যে প্রশ্নটি করবে সেটি আপনাকে রিপ্লাই দিতে হবে। তাহলে আমরা জানতে পারলাম ফোরাম ডিসকাশনে আমরা কিভাবে পার্টিসিপেট করব এবং এখান থেকে আমরা পার্টিসিপেট করতে পারবো। তারপর আমরা দেখব এখন আমরা কুইজে কিভাবে পার্টিসিপেট করব। সেম ওয়েতে আমরা এখন দেখব ই লার্নিং এ কুইজে কিভাবে পার্টিসিপেট করা যায়। চলুন আমরা দেখে আসি। আমরা এখন দেখব কুইজে কিভাবে পার্টিসিপেট করা যায়। আমরা কোর্সটিতে প্রবেশ করেছি এবং আমরা কোর্সটির একটি নিচে আমরা একটি কুইজ রেখেছি, টেস্ট কুইজ। আমরা এরকম করে টিচার আপনাকে কুইজ দিয়ে রাখবে। এখানে বলা আছে এটি 20 সেপ্টেম্বর থেকে পরীক্ষা দেওয়া যাবে, ওপেন হবে কবে, কবে ক্লোজ হবে এটি দেখতে পাবেন। আপনি এটাতে ঢুকবেন, কুইজে ঢোকার পর আরো প্লেয়ার দেখতে পারবেন, এটা 2টা 15 থেকে 8টা 15 পর্যন্ত এরকম টাইম দেওয়া থাকবে। তার মানে আপনাকে কুইজটি কখন হবে এটি আসলে টাইমে এখানে বলা থাকবে, কখন ওপেন হবে কখন ক্লোজ হবে সেটি ক্লিয়ার বলা থাকবে। এবং এই কুইজটিতে আপনি 2বার অ্যাটেম্প করতে পারবেন, তার মানে এই কুইজটা আপনি 2বার দিতে পারবেন। একবার দিবেন, তারপর সেটি যদি আপনার পছন্দ না হয় আপনি আরেকবার দিতে পারবেন। এবং টাইম লিমিট হলো 15 মিনিটস। এই কুইজটি দেওয়ার জন্য আপনি 15 মিনিটস টাইম পাবেন এবং গ্রেডিং মেথড হবে হাইস্ট গ্রেড, তার মানে 2বার অ্যাটেম্প করার পর যেটিতে হাইস্ট মার্ক পাবে সেটি অ্যাকসেপ্ট। তাহলে আমরা চলেন কুইজ কিভাবে দিব। অ্যাটেম্প কুইজ এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বলতেছে যে আমি যখন, আমার টাইম কিন্তু 15 মিনিট, যখন আমি এটাকে স্টার্ট দিব তখন থেকে 15 মিনিট টাইম স্টার্ট হয়ে যাবে এবং এই টাইম চলতে থাকবে, কেমন? স্টার্ট অ্যাটেম্পে আমি ক্লিক করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে টাইম চলা শুরু হয়ে গিয়েছে, টাইম বারবার কমতেছে। এখন আমি এই প্রশ্নটি আমি পড়বো এবং কোনটি উত্তর হতে পারে সেটি আমি সিলেক্ট করব। তারপর আমি নেক্সট পেজে যাব। তারপর এই প্রশ্নটি আমি পড়বো, কোন প্রশ্নটির উত্তর কি হতে পারে সেটি সিলেক্ট করলাম। তারপর নেক্সট দিলাম, তারপর এই প্রশ্নটি পড়বো, এটা সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এভাবে আমি প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করব। অ্যান্সার করার পর আমি এটাকে ফিনিশ অ্যাটেম্প দিয়ে দিব, আমার প্রশ্ন শেষ। এখানে দেখা যাচ্ছে, দেখেন আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার সেভ করেছি। কারণ আপনার যদি মনে হয় যে আপনি আহ, আবারও অ্যাটেম্পে ফিরে যাবেন, আপনি এখানেও ক্লিক করতে পারেন। আপনার ডান পাশে উপরে একটি ব্লক আছে,
সেখান থেকে আপনি সরাসরি কোন প্রশ্নে যেতে চান, আপনি 1 নম্বরে যেতে চান, তাহলে আপনি 1 নম্বরে ক্লিক করেন, তাহলে 1 নম্বর প্রশ্ন চলে আসবে। আপনি যেটা ক্লিয়ার করে দেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পেজে যান, দেখেন এখান থেকেও বোঝা যাচ্ছে নেভিগেশন থেকে যে 1 নম্বর প্রশ্নটির অ্যান্সার আপনি করেননি। তার মানে আপনি আগে 1 নম্বরে যেতে হবে এবং আপনি যে কোনো একটি সিলেক্ট করতে হবে, এবং এখান থেকে আপনি ফিনিশ অ্যাটেম্প করে দিতে পারবেন। এখান থেকে যদি আপনি ফিনিশ অ্যাটেম্প করে দেন, অ্যান্সার গুলো সেভ সেভ হয়ে গেছে, এবং আপনাকে কিন্তু অবশ্যই এটা সাবমিট করতে হবে। কেমন? যদিও অটো সাবমিট অপশন অন আছে, এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিক এটা সাবমিট হয়ে যাবে, তারপর আপনাকে এটা কি সাবমিট করতে হবে। তাই এটা সাবমিট, এখন দেখেন সাবমিট করার আগে আপনাকে এখানে দেখা যাবে কয় মিনিট টাইম আরো আছে। ঠিক আছে, আমি এটা সাবমিট করলাম, এই যে সাবমিট ফিনিশ হয়ে গেল, এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে আমি সাবমিট করে দিয়েছি। কেমন? এভাবে আপনি আরেকবার অ্যাটেম্প করতে পারবেন, তারপরে আর আপনি পারবেন না। কেমন? এটা যদি আরেকবার অ্যাটেম্প করি আমরা, চলেন। এবার ধরেন কোনো অ্যান্সার দিব না, আমি একদম ফিনিশ অ্যাটেম্প দিয়ে আমি পরীক্ষা শেষ করে দিব। এই যে এখানে দেখেন অ্যান্সার ইয়েট নট ইট অ্যান্সার, তার মানে আপনি একটিও অ্যান্সার এখনো করেননি। এখান থেকে দেখা যাচ্ছে আপনি চাইলে রিটার্ন করে আবারও অ্যান্সার করতে পারবেন, আপনি চাইলে এটাও ফিনিশ করে দিতে পারি আমরা। দেখেন এটা 2 বার আমরা পরীক্ষাতে দিয়ে ফেলেছি, আর আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। কেমন? এভাবে আমরা কুইজ পরীক্ষা দিব। এখন আমি বলি, এখানে তো আপনি 4টি প্রশ্ন দেখতে পারলেন, আপনাকে যদি এভাবে 2 ঘন্টা টাইম দিয়ে আমি 40টা প্রশ্ন দেই, এবং আমি বলি এটা টেস্ট কুইজ না, এটা হলো ফাইনাল এক্সাম, তাহলে আপনি কিন্তু ফাইনাল এক্সামও দিতে পারবেন। আমি যদি বলি না, 30টি কোশ্চেন দিলাম বা 15টি কোশ্চেন দিলাম, সময় 1 ঘন্টা, এটা মিড টার্ম এক্সামিনেশন, তাহলে কুইজের মাধ্যমে আপনি মিড টার্ম এক্সামও দিতে পারবেন। কেমন? চলুন আমরা এখন দেখি, তাহলে আমরা কুইজ দিতে পারলাম, আমরা সেম কুইজের প্যাটার্নে যদি মিড টার্ম এক্সাম হয় সেটি আমরা দিতে পারবো, আমরা বলতেছি। আহ, তারপর অ্যাটেন্ডেন্সের মার্ক তো আমরা আসলে অনলাইন ক্লাসে যখন জয়েন করবো সেখান থেকে আমরা মার্ক পাবো। কেমন? এখন আসি, ফাইনাল এক্সামটা আমরা দেখে ফেললাম যে 40টি কুইজ দিয়ে যদি আমাকে 2 ঘন্টা টাইম দিয়ে বলা হয় ফাইনাল এক্সাম, কুইজের মতো করে আমি ফাইনাল এক্সাম দিতে পারবো। তাহলে এখন আমাকে দেখতে হবে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয়। কেমন? আমরা এখন দেখবো অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয়। তাহলে আমরা এখন দেখব, আমাদের ফোরাম ডিসকাশন দেখা হয়ে গেছে, আমরা মিটআপ কিভাবে দিব, ফাইনাল কিভাবে দিব সেগুলো দেখেছি, কুইজ কিভাবে দিব দেখেছি। আমরা এখন দেখব অ্যাসাইনমেন্ট কিভাবে দিব। আমরা চলেন একটি অ্যাসাইনমেন্ট দেখি। এখানে দেখা যাচ্ছে যে টেস্ট অ্যাসাইনমেন্ট, একটি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করেছি, এটির ভিতরে আমি ঢুকবো, ঢোকার আগে আমি দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টটি কবে ওপেন হবে বা হয়েছে, এবং সেটি কবে ক্লোজ হয়ে যাবে, এর ভিতরে আমাকে জমা দিতে হবে। তাহলে টেস্ট অ্যাসাইনমেন্টে গেলে আরো দেখা যাচ্ছে যে ফ্রাইডে 20 সেপ্টেম্বর এটা ওপেন হয়েছে, 27 সেপ্টেম্বর এটা ক্লোজ হয়ে যাবে। এর মধ্যে অ্যাসাইনমেন্টটি করতে হবে। অ্যাসাইনমেন্টের কোশ্চেনটি ওখানে আমি দেখতে পাচ্ছি, কোশ্চেনটি হলো রাইট এ ব্রিফ স্টোরি অ্যাবাউট ইউর লাইফ, এটি লিখতে হবে আমাকে। লিখে খাতায় লিখে ছবি তুলতে হবে। ছবি তুলে আমাকে ক্যাম স্ক্যানার দিয়ে, আমি একটু বলে দিচ্ছি, ক্যাম স্ক্যানার ইউজ করবো আমরা সবাই। এই ক্যাম স্ক্যানারের অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে বা iOS স্টোর থেকে ইনস্টল করে নিব। নিয়ে এটি দিয়ে আমরা এই ক্যাম স্ক্যানার দিয়ে চাইলে আমরা ছবি তুলবো, ছবি তুলে পিডিএফ করব, পিডিএফ করে আমরা এই অ্যাসাইনমেন্টে জমা দিতে পারবো। কিভাবে আমরা জমা দিব অ্যাসাইনমেন্টটি, চলুন দেখি। এখন বলি, অ্যাসাইনমেন্টও এইভাবে জমা দিতে পারবেন। আপনাকে যদি 1 ঘন্টা সময় দিয়ে বলা হয় এইভাবে মিড টার্ম পরীক্ষা হবে, এখানে লেখা থাকবে মিড টার্ম এক্সাম, এখানে প্রশ্ন দেওয়া থাকবে সব, আপনি সেটিও খাতায় লিখে ছবি তুলে ক্যাম স্ক্যানার দিয়ে জমা দিতে পারবেন। কিভাবে জমা দিবেন দেখেন, এখানে দেখা যাচ্ছে নট গ্রেডেড, 6 দিন 21 ঘন্টা টাইম আছে, এবং আপনি জমা দেননি, নো সাবমিশন হ্যাভ বিন মেড ইয়েট, আপনাকে এখনো সাবমিশন করেননি। কিভাবে জমা দিবেন, আপনি অ্যাড সাবমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বলবে এটাকে আপলোড করতে, এখানে অ্যাড ফাইল, এখানে ক্লিক করুন। তারপর আপনি যে ফাইলটি পিডিএফ বানিয়েছেন সেটি আপনি দেখাই দিবেন। আমি যদি বলি এটি আমি পিডিএফ আকারে জমা দিব, এই ফাইলটি আমার জমা দিতে চাচ্ছি, এই ফাইলটি আমি দেখাই দিব এখানে। এই যে ফাইলটি চুজ করে ফেলেছি, আপলোডে ক্লিক করব, করার পর ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন আমি সেভ চেঞ্জ দিলেই আমার আসলে অ্যাসাইনমেন্টটি জমা হয়ে যাবে। অথবা আমি যদি এটি 1 ঘন্টা মিড টার্ম এক্সামও দিয়ে থাকি সেটিও জমা হয়ে যাবে। আমি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব, এবং আমরা একটু ওয়েট করবো, দেখতে পাবো যে এই যে আমার ফাইল সাবমিশনটি জমা হয়ে গিয়েছে। এখন 2:29 AM সেম এই টাইমে জমা হয়ে গেছে। এখন আপনি জমা দেওয়ার পর দেখতে পেলেন আপনি আসলে ফুল ফাইল জমা দিয়েছেন। তখন আপনি কি করবেন, তখন আপনি রিমুভ সাবমিশনে ক্লিক করবেন এবং সেটিকে কনফার্ম করবেন। তাহলে দেখবেন আবারও আপনি জমা দিতে পারবেন, কারণ আপনি ভুল ফাইল জমা দিলেও রিমুভ করে দিতে পারবেন। আশা করি অ্যাসাইনমেন্ট কিভাবে দিতে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি একটু সামারি বলি,
প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে এভাবে পড়তে হবে রিডিং ম্যাটেরিয়ালস গুলো, এবং একটি লাইভ ক্লাস হবে, সেখানে টিচারের সাথে লাইভ ক্লাস করতে হবে, এবং ছোটখাটো পরীক্ষাগুলো এভাবে দিতে হবে। ফোরাম, কুইজ, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম এবং ফাইনাল এক্সাম গুলো দেওয়ার মাধ্যমেই আপনার ই লার্নিং এর কোর্স গুলো শেষ হবে। এবং আমি মনে করি এটি খুবই স্মুথ এবং খুবই ওয়েল আন্ডারস্ট্যান্ডিং একটি সাইট। আপনারা খুবই মজা পাবেন এখানে ইনশাল্লাহ। চলুন আমরা এখন দেখি স্টুডেন্ট পোর্টালে আমাদের কিভাবে কাজ করতে হবে। আমাদের একদম লাস্ট অপশন এখন আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের একদম নিচে আমরা চলে আসছি। আমরা যদি একটু দেখি যে আমাদের এখন লাস্ট অপশনটি হলো স্টুডেন্ট পোর্টাল। স্টুডেন্ট পোর্টালে কিভাবে আমরা লগ ইন করতে পারি, প্রথমেই বলে রাখি স্টুডেন্ট পোর্টালের ইউজার নেমটিও আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি হবে, অবভিয়াসলি হবে রেজিস্ট্রেশন নাম্বারটি, এবং পাসওয়ার্ডটি কোথায় আছে, চেক ইনবক্স ফর স্টুডেন্ট একাডেমিক ইমেল। আমরা যদি একাডেমিক ইমেইলে যাই আপনার, সেখানে হয়তো আমরা পাসওয়ার্ডটি পাবো। আমরা ইমেইলে চলে আসছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ই ধ্রুব, এখানে বলা আছে যে নিউ অ্যাকাউন্ট ডিটেইল ফর স্টুডেন্টস পোর্টাল, এটাতে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে হাই বিএম মুসা, এখানে বলা হচ্ছে হাই বিএম মুসা, we are happy to announce the release of a new student portal. Your student portal will be work from this address actually. এই অ্যাড্রেসে আপনাকে ঢুকতে হবে স্টুডেন্ট পোর্টালে ঢুকতে হলে, which will help you to get information regarding the academic progress and payment related information here. And the portal will enable you to see the results after completion of the semesters, and you can also pay your tuition fees from this portal. And you can access to the portal by using following credentials. এই অ্যাড্রেস এগুলো ইউজ করে আপনি আসলে ঢুকতে পারবেন। সেটি বলছে আমরা এখান থেকে আমাদের শুধু রেজিস্ট্রেশন নাম্বারটি নিব। আপনি আপনি যদি এখানে খেয়াল করেন, আচ্ছা আমি যদি ইউজার নেমের ঘর থেকে ইমেল অ্যাড্রেসটি নেই, নিয়ে আমি এখানে একটু ক্লিক করতেছি স্টুডেন্ট পোর্টালে ঢোকার জন্য। এখানে স্টুডেন্ট পোর্টালে ঢোকার জন্য আমাকে এখানে আমি ইমেলটি বসিয়ে দিলাম, কিন্তু ইমেলটি বসালে কিন্তু হবে না। And email half of the portion, this portion is already given in the right portion, right? এই পোর্শনটুকু অলরেডি দেওয়া আছে, এই জন্য আমি এটা কি করবো, আমি এটাকে রিমুভ করে দিব। আমি শুধু রেজিস্ট্রেশন নাম্বার দেবো, এবং পাসওয়ার্ডটি আমি কোথায় পাবো, আমার ইমেল অ্যাড্রেসের ভিতরে এই যে পাসওয়ার্ড, এই যে এটি দেখতে পাচ্ছেন, এটা আমি কপি করলাম এবং আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি সাইন ইন করব, এবং সাইন ইন করলে আমাকে বলবে যে আমার ফোন নাম্বার এগুলো আপডেট করতে, এটা আপনি আপডেট করবেন, এখানে আপনি আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি দিবেন, তাহলে আপনার রিকভারি করতে ভবিষ্যতে সুবিধা হবে। কেমন, আপনি আপনি যদি রিকোয়েস্ট ফর আপডেটে ক্লিক করেন, তারপর আপনি দেখতে পাবেন আপনার স্টুডেন্ট পোর্টালটি চলে আসবে। এখানে স্টুডেন্ট পোর্টালে এই উপরের অংশে যদি আপনি ক্লিক করেন, আপনার এখানে ছবি দেখাবে, আর তারপর আপনাকে এখানে ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ড মেইনলি ইউজ করা হয় আপনাকে নোটিফিকেশন দেওয়ার জন্য। তারপর মাই অ্যাকাউন্ট দেখাবে, এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন, আপনি ইনফো আপডেট স্ট্যাটাস এগুলো দেখতে পারবেন, আপনি যে ভর্তির সময় তথ্য দিয়েছেন সেগুলো দেখতে পাবেন। এখানে যদি কোনো তথ্য ভুল থাকে, আপনি পরবর্তীতে অ্যাডমিশন অফিসে এসে তথ্যটি আপডেট করে যেতে পারবেন। তারপর আসি সেমিস্টার রেজাল্ট। যখন সেমিস্টারটি শেষ হয়ে যাবে, তখন আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে ইমেইল করা হবে যে আপনার সেমিস্টারটি শেষ হয়ে গিয়েছে। তখন আপনি এই সেমিস্টার রেজাল্টে ক্লিক করলে আপনি রেজাল্টটি দেখতে পাবেন। কেমন, তারপর সেই রুটিন, আপনার ক্লাস রুটিন এবং এক্সাম রুটিন, এখানে আপনাকে মেইল করে জানানো হবে যে আপনার ক্লাস রুটিনটি রেডি হয়ে গিয়েছে, তখন আপনি ক্লিক করে ক্লাস রুটিন দেখতে পাবেন। এবং এক্সাম রুটিনও আপনি এখান থেকে দেখতে পাবেন। যখন আপনাকে বলবে এক্সাম রুটিন রেডি হয়ে গিয়েছে, আপনি দেখুন, আপনাকে সবকিছুর জন্য বিশ্ববিদ্যালয় থেকে ইমেইল করা হবে, এবং আপনি তখন দেখতে পাবেন। কেমন, এখন ক্লাস রুটিন ব্যাপারটা ডিপার্টমেন্ট থেকেও আপনাকে ক্লাস রুটিন দিবে সেপারেটলি। তারপর আসি পেমেন্ট হিস্ট্রি। পেমেন্ট হিস্ট্রিটা আপনাকে বুঝতে হবে, আপনি এখানে সব যাবতীয় ইনফরমেশন দেখতে পাবেন। আপনি কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন, কত টাকা আপনাকে আরো দিতে হবে, আপনার ইনস্টলমেন্ট অ্যাকর্ডিং টু দা পার টার্মে কত। এখনো যেহেতু আপনাদের কোর্স রেজিস্ট্রেশন হয়নি, তাই আপনি এখানে জিরো দেখতে পাচ্ছেন। আপনার যখন কোর্স রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন এখানে প্রত্যেক মাসে একটি অ্যামাউন্ট দেখতে পাবেন, এবং প্রত্যেক মাসে যে তারিখের মধ্যে আপনার টাকা জমা দেওয়ার কথা, সেই তারিখের মধ্যে আপনি টাকা জমা দিবেন। জমা দেওয়ার পর তাহলে আর কোনো ফাইন হবে না, লেট ফাইন হবে না। এবং আপনি যে টাকাগুলো জমা দিয়েছেন সবগুলোর তালিকা এখানে থাকবে। আপনি এখান থেকে ক্লিক করে আপনার ইনভয়েসটিও দেখতে পাবেন, আপনি যে টাকা দিয়েছেন সেগুলোর ইনভয়েস এখানে থাকবে। কেমন, তারপর আসি পে অনলাইন। আপনি অনলাইনে টাকা দিতে পারবেন। তাহলে অনলাইনে আপনি কিভাবে টাকা দিবেন, চলেন আমরা দেখি। আপনি পে অনলাইনে ক্লিক করুন। এখানে তো দেখাচ্ছে না কত টাকা, যখন দেখাবে তখন আপনি দিতে পারবেন। ধরেন এখানে আমাদের ডিউ নেই, তবুও আমরা দিতে চাচ্ছি, আমরা 5,000 টাকা দিতে চাচ্ছি। দেখেন এখানে ডিউ দেখাচ্ছে মাইনাস, কারণ আপনার তো ডিউ নেই।
আপনি চাইলে একসাথে 20,000 টাকাও দিয়ে দিতে পারবেন। এই যে আমি 20,000 টাকা দিয়ে দিচ্ছি, যখন আমার অ্যাকাউন্টে আসবে তখন এটা জমা হয়ে যাবে। এই টাকাটি আমি আসলে কিভাবে দিতে পারি? আমি এটা অনলাইনেও দিতে পারি। এখানে লিখা আছে ইফ ইউ ওয়ান্ট টু পে ব্যাংক ইন দ্য ডিরেক্টলি, আপনি যদি ডিরেক্টলি ব্যাংকে দিতে চান তাও দিতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি ব্যাংকে কিভাবে দেওয়া যায়। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাকে বলছে আমি যদি ব্যাংকের মাধ্যমে টাকা দিতে চাই তাহলে দুটি ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারবো। একটি হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর মাধ্যমে টাকা দিতে পারবো। বাংলাদেশে প্রিমিয়ার ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের যত ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে এই পেমেন্ট স্লিপের মাধ্যমে আমরা টাকা দিতে পারবো। তাহলে আমরা কি করব? প্রথমে যে ব্যাংকের মাধ্যমে দিব, ধরুন আমরা প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে টাকা দিব, তাহলে আমি এই স্লিপটি আমি এখান থেকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে এবং এই স্লিপটিতে আমাদের আইডি নাম্বার, নেম, ডিপার্টমেন্ট এবং টাকার ডিটেইলস লিখে ওই ব্যাংকে জমা দিব। একটি স্লিপ ব্যাংক নিয়ে নিবে, আরেকটি স্লিপ আপনার কাছে থাকবে এবং এই টাকাটি ইউনিভার্সিটির কাছে অটোমেটিক চলে আসবে, কোনো সমস্যা হবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এভাবে আমরা ডিরেক্টলি ব্যাংকে টাকা দিতে পারবেন। আরেকটি ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়ের নিচতলায় একটি ব্যাংক রয়েছে, সেখানেও আপনি সশরীরে ক্যাশ নিয়ে এসে অথবা কার্ড নিয়ে এসে টাকা জমা দিতে পারবেন। আচ্ছা, আপনি যদি অনলাইনে ঘরে বসে জমা দিতে চান তাহলে কিভাবে দিবেন? এই যে পেমেন্ট অ্যামাউন্টে আপনি 20,000 লিখলেন, তারপর পে নাও এ আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বলছে আমি নাম্বারটি কনফার্ম কিনা। স্টুডেন্ট তার নাম্বারটি কনফার্ম করবে, রিকনফার্ম করবে এবং আমাকে এসএসএল কমার্সের সাইটে নিয়ে যাবে। আপনারা যারা বিভিন্ন অনলাইনে পেমেন্ট করে থাকেন আপনারা জানেন বাংলাদেশে যে কোনো ভিসা কার্ড থেকে পেমেন্ট করা যাবে, মাস্টার কার্ড, ইউনিয়ন পে এন্ড আদার কার্ডসে ক্লিক করলে আপনি ডাচ বাংলা নেক্সাস কার্ড থেকে সিলেক্ট করতে পারবেন, সেখান থেকেও আপনি টাকা জমা দিতে পারবেন। এখন আসি মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং এর সবগুলো অপশন এখানে আছে, সেগুলো থেকে আপনি টাকা দিতে পারবেন। আপনি যেটিতে দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন জাস্ট এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে এখান থেকে টাকা দিতে পারবেন। মোবাইল ব্যাংকিং এ কিভাবে টাকা দিবেন? ধরেন আপনি রকেটের মাধ্যমে টাকা দিতে চাচ্ছেন অথবা বিকাশ, তাহলে আপনি বিকাশকে সিলেক্ট করবেন, তারপর নিচে গিয়ে আপনি পে তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বিকাশের সাইটে ওরা নিয়ে যাবে। আপনি বিকাশ নাম্বারটি দিবেন, কনফার্ম করবেন, পিন নাম্বার দিবেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এভাবে আপনি অনলাইনের মাধ্যমেও আমাদের বিশ্ববিদ্যালয়ে টাকা দিতে পারবেন। এখন আসুন আমরা পেমেন্ট হিস্ট্রি বুঝতে পেরেছি। আমরা টাকা দেওয়ার পর এখানে পেমেন্ট রসিদ, যে রিসিপ্টটি আসবে সেটি আমরা দেখতে পাবো। কেমন? ওকে, পেমেন্ট হিস্ট্রির পর আসি রেজিস্ট্রেশন। আপনাকে এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম সেমিস্টার তখন আপনাকে রেজিস্ট্রেশনটি বিশ্ববিদ্যালয় থেকে করে দেওয়া হবে। কিন্তু এরপরে থেকে নেক্সট সেমিস্টার গুলোতে ফাইনাল এক্সাম চলাকালীন আপনাকে মেইল দিয়ে জানানো হবে যে আপনার রেজিস্ট্রেশনটি করে ফেলুন। তখন আপনি কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, যে কোর্সগুলো আপনাকে দেখাবে সবগুলো সিলেক্ট করে আপনি নিয়ে নেবেন, কারণ আপনার এখানে ওপেন ক্রেডিট না, ফিক্সড ক্রেডিট, আপনাকে সব কোর্সগুলো নিয়ে নিতে হবে। এখন আসি, আপনি মিড টার্ম পরীক্ষা দিতে পারেননি অথবা দিয়েছিলেন ভালো হয়নি, আপনি আরেকবার মিড টার্ম রিটেক পরীক্ষা দিতে পারবেন। যখন আপনাকে ইমেইল করবে যে এখন মিড টার্ম রিটেক পরীক্ষা হচ্ছে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন মিড টার্ম রিটেক, ওই কোর্সটি সিলেক্ট করবেন, মিড টার্ম এভাবে রেজিস্ট্রেশন করে মিড টার্ম রিটেক দিতে পারবেন। অবশ্যই কোর্স টিচারের সাথে যোগাযোগ করবেন। ফাইনাল রিটেক সেম, আপনি ফাইনাল পরীক্ষা দিয়েছেন অথবা দিয়ে ফেল করেছেন সেই ক্ষেত্রেও আপনি ফাইনাল পরীক্ষা আরেকবার দেওয়ার সুযোগ পাবেন, সেটাকে ফাইনাল রিটেক পরীক্ষা বলে। এখন ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেও যদি আপনার রেজাল্টটি ভালো না আসে সেক্ষেত্রে কোর্সটিকে রিকোর্স করতে হয়। সেখানে রিকোর্সে যাবেন, আপনাকে মেইল দিবে রিকোর্সে রেজিস্ট্রেশন চলছে, তখন আপনি রিকোর্স সাবজেক্টে রেজিস্ট্রেশন এখান থেকে করতে পারবেন। তারপর আসি অ্যাডমিট কার্ড। যারা ক্যাম্পাসে পরীক্ষা দিবেন তারা এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আপনি অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। এখন যেহেতু এক্সাম চলছে না তাই দেখতে পাচ্ছেন না। অ্যাডমিট কার্ডে ক্লিক করলে ক্যাম্পাসে যারা পরীক্ষা দিচ্ছেন এখান থেকে অ্যাডমিট কার্ড আপনি পাবেন, সেটা প্রিন্ট করে ক্যাম্পাসে নিয়ে এসে পরীক্ষা দিবেন। আর যারা অনলাইনে পরীক্ষা দিবেন তাদের আসলে অ্যাডমিট কার্ড এখানে লাগবে না। এই সাইটটির সাথে আপনার অনলাইন ক্লাসরুম যেটি ই লার্নিং সেটির একটি সম্পর্ক তৈরি করা আছে। আপনি পেমেন্ট যদি লেট, মানে পেমেন্ট যদি ডিউ টাইমে না করেন আপনার ওই ই লার্নিংটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক। কেমন? আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। সর্বোপরি কথা একটি, সেটি হলো যে আপনাদের যে কোনো সমস্যায় আমাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সবচেয়ে অ্যাক্টিভ সাপোর্ট টিম আপনার জন্য ওয়েট করছে। আপনি তাদের সাথে যোগাযোগ করে এটা সমাধান করে নিতে পারবেন। আপনি যে কোনো সমস্যায় আমাদের কাছে লিখতে পারেন support@wb.edu.bd, আপনার যে কোনো সমস্যার সমাধানের। সম্মানিত শিক্ষক মন্ডলী অবশ্যই আপনাকে করবে, আপনাদের যে কোনো সমস্যায় হেল্প করতে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।